শেয়ার করবো। এটা একটা ডেজার্ট রেসিপি। আমার তো রাবড়ি খেতে খুব ভালো লাগে পার্সোনালি, আই থিঙ্ক তোমাদেরও খুব ভালো লাগে। তো পুরো রেসিপিটা তোমরা দেখবে, আর দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবে যে রেসিপিটা কেমন হয়েছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তোমরা এবার চটপট সাবস্ক্রাইব করে নাও। তো আজকে দেখতে থাকো রাবড়ি। আজ রাবড়ি বানানোর জন্য আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, আর পুরো রান্নাটা কড়াইয়েই করতে হবে, তাহলে খুব সুন্দর সরও পড়বে। আর আমার সময় কম থাকার জন্য আমি দুধটা আগেই জাল দিয়ে নিয়েছিলাম। কন্টিনিউয়াসলি দুধটা নাড়তে হবে যাতে দুধটা না ধরে যায়। দুধটা যখন ফুটে উঠবে, সর ভেসে উঠবে, তখন সরগুলোকে আস্তে আস্তে কড়াইয়ের চারপাশে এইভাবে সরিয়ে দিতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে যে যত সর আমরা সংগ্রহ করতে পারবো রাবড়িটা ততটাই সুস্বাদু হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কতটা সর সংগ্রহ করেছি। আমি আবার সংগ্রহ করছি সর, যত সর পাবো ততই ভালো। এরপর সর যেগুলো জমে গেছিলো কড়াইয়ের চারপাশে সেগুলো ভালো করে তুলে তুলে দুধের সাথে মেশাতে হবে। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন স্বাদ মতো চিনি মিশিয়ে দেব, আর তার সাথে কিছু কাজু বাদাম গুঁড়ো। এটা দুধটাকে ঘন করবে আর খেতেও অসাধারণ হবে। আর মেশাতে হবে অল্প এলাচ গুঁড়ো। মিনিট খানেক দুধটাকে আরেকটু ফুটিয়ে নেব, তারপরে সেটাকে একটা বাটিতে নিয়ে নিতে হবে। আমার কেশরের ফ্লেভারটা খুব ভালো লাগে বলে আমি কিছুটা কেশর ছড়িয়ে পরিবেশন করলাম। এটা পুরোপুরি অপশনাল। এছাড়া তোমরা চাইলে কিশমিশ, পেস্তা, কাজু বাদাম যে কোনো কিছু ছড়িয়েও তোমরা খেতে পারো। এটা কিন্তু নিজেই অসাধারণ খেতে।